বাংলাদেশের বর্তমানে ব্যাংকিং চিত্রের মধ্যে দেখা যাচ্ছে একদিকে ইসলামী ব্যাংকে অস্থিরতা, অন্যদিকে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে 5টি দুর্বল ব্যাংকে, যেখানের মধ্যে আপনারা সকলে জানেন ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, এক্সিম এবং সোশ্যাল এই ব্যাংকগুলোকে মার্জ করা হয়েছে, যেখানে এখনো পর্যন্ত কাস্টমারদের কোটি কোটি টাকা পড়ে রয়েছে, এখনো পর্যন্ত উত্তোলন করতে পারছে না। এখন শুরু হয়েছে ইসলামী ব্যাংকে অস্থিরতা। ইসলামী ব্যাংক নিয়ে নানা সমস্যার কারণে মানুষ আবারও টাকা তোলা শুরু করেছে। এই পরিস্থিতিতে ব্যাংকে টাকা রাখা আসলে কতটা নিরাপদ এবং কোন ব্যাংকগুলোতে টাকা জমা রাখলে আপনার টাকা থাকবে শতভাগ নিরাপদ এবং ভালো ব্যাংকের তালিকা নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 1 থেকে 10টি সেরা ব্যাংকের তালিকা আপনাদেরকে জানাবো, ব্যাংকগুলোর বর্তমান পজিশন, বর্তমান ক্রেডিট রেটিং রিপোর্ট কি বলছে এবং এফডিআর রেট কি পরিমাণ দিচ্ছে, এছাড়াও ব্যাংকগুলোতে আসলে টাকা রাখবেন কিনা বিস্তারিত জানাবো ওই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে প্রাইস বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক রিলেটেড যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন। 2026 সালের সর্বশেষ জুন পর্যন্ত আপডেটকৃত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই তথ্য অনুযায়ী বর্তমানে একে থাকা ব্যাংকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক বর্তমানে সবচেয়ে ভালো পজিশনে রয়েছে। আপনার লেনদেন থেকে শুরু করে, মূলধন থেকে শুরু করে, কাস্টমার সার্ভিস, এছাড়াও তাদের যে ক্রেডিট রেটিং রিপোর্ট, সব দিক থেকে বর্তমানে ব্র্যাক ব্যাংক ভালো অবস্থানে রয়েছে। ব্র্যাক ব্যাংক কেন ভালো পজিশনে রয়েছে তার কিছু নমুনা আপনাদেরকে দিই। ডিজিটাল ব্যাংকিং এ বর্তমানে সেরা বলা হচ্ছে এই ব্র্যাক ব্যাংকে। এছাড়াও তাদের এসএমই ব্যাংকিং এর নেতৃত্ব রয়েছে বিশাল বড়, অর্থাৎ তারা বর্তমানে এসএমই লোন থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস প্রদান করছে এবং স্বচ্ছতা ও নিরাপত্তার দিক থেকে তারা সেরা রয়েছে। এবং ব্র্যাক ব্যাংকের সবচেয়ে জনপ্রিয় আস্থা অ্যাপটি প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করছে, যার কারণে এই ব্যাংকটির প্রতি আস্থা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 2026 সালের সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী 7.50 থেকে 9% পর্যন্ত আপনারা লাভের হার পাবেন যদি এফডিআর করেন। সেক্ষেত্রে বর্তমান ক্রেডিট রেটিং রিপোর্ট বলছে ব্র্যাক ব্যাংকের AAA ক্রেডিট রেটিং রয়েছে তাদের, অর্থাৎ ভালো পজিশনের সর্বোচ্চ গ্রেডেড ব্যাংক এটি। আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন। এরপর 2 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকও বর্তমানে সেরা 10টি ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে। নাম্বার 2 রয়েছে। ডিজিটাল উদ্ভাবনে সিটি ব্যাংকের এক ধাপ এগিয়ে রয়েছে। সিটি ব্যাংকের মূল বৈশিষ্ট্য ডিজিটাল উদ্ভাবন, সিটি আলো নারীদের জন্য বিশেষ স্কিম রয়েছে, আমেরিকান এক্সপ্রেস কার্ড রয়েছে তাদের যে ক্রেডিট কার্ড সেটি, এবং উল্লেখযোগ্য অ্যাপের মধ্যে হচ্ছে তারা সিটি টাচ অ্যাপ বের করেছে, যেটির মাধ্যমে অনেক লেনদেন করতে পারবেন আপনারা। এছাড়াও 2026 সালের সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী সেভিংস এর রেট বর্তমানে 4 থেকে 6.50% পর্যন্ত দিচ্ছে, তবে এফডিআর এর রেট 8 থেকে 9%-এর মধ্যেই রয়েছে। কাস্টমার রেটিং, কাস্টমার সন্তুষ্টি যে রেটটা। এরপরে 3 নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকও 2026 সালের আপডেট তথ্য অনুযায়ী সেরা ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে। এই ব্যাংকটির বৈশিষ্ট্য হলো দেশ জুড়ে বিশাল এটিএম নেটওয়ার্ক রয়েছে। আপনারা সকলেই জানেন বাংলা ব্যাংকের বাংলাদেশের সবচেয়ে বেশি এটিএম। এক জায়গাতে দেখা যায় 8টা, 10টা, 5টার নিচে কোনো এটিএম তাদের দেখা যায় না। আসলে সাধারণ মানুষের পছন্দের একটি ব্যাংক। শক্তিশালী নিরাপত্তা রয়েছে ডাচ বাংলা ব্যাংকে। ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে জনপ্রিয় অ্যাপের নাম হচ্ছে নেক্সাস পে অ্যাপ, যেটি সবার কাছে পছন্দনীয়। 2026 সালের সেভিংস এর রেট এবং এফডিআর এর রেট যদি ধরে 4 থেকে এফডিআর এর রেট 7% পর্যন্ত বর্তমানে প্রদান করছে। ক্রেডিট রেটিং রিপোর্ট বলছে তারা AA+, অত্যন্ত স্থিতিশীল এই ব্যাংকটি বলা হচ্ছে ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী। সেক্ষেত্রে আপনারা ডাচ বাংলা ব্যাংকেও নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। আর থাকা ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ডিজিটাল অগ্রগতির নতুন দিগন্ত বলা হয় এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। তাদের যে মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছে, সহজ অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। উল্লেখযোগ্য অ্যাপের মধ্যে এমটিভি নেও একটি অ্যাপ রয়েছে, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটি সবার কাছে পছন্দনীয়। বর্তমানে সেভিংস এর রেট 5 থেকে 6.5% দিচ্ছে, তবে এফডিআর এর রেট নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করা হবে। কাস্টমার সন্তুষ্টির যে রেটটা 5-এর মধ্যে 4.5 পেয়েছে, অর্থাৎ গ্রাহক সন্তুষ্টি যথেষ্ট দেখা যাচ্ছে। তো বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে ডিজিটাল ব্যাংক হিসেবে। আপনারা এই ব্যাংকেও নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নাম্বার 5-এ থাকা ব্যাংকটি হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকেও সেরা 1 থেকে 10 নাম্বার তালিকার মধ্যে রয়েছে। 2026 সালের আপডেট তথ্য অনুযায়ী
ন্যানো লোন সুবিধা রয়েছে এই প্রাইম ব্যাংকে। প্রতিযোগিতামূলক আকর্ষণীয় এফডিআর এর রেট, দ্রুত ঋণ সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ব্যক্তিগত ক্ষুদ্র ব্যবসার জন্য উপযোগী ব্যাংকিং সেবা আপনাদের এখান থেকে প্রদান করা হবে। বর্তমানে যে অ্যাপটি রয়েছে প্রাইম ব্যাংকের, প্রাইম অগ্রিম নামে একটি অ্যাপস রয়েছে, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। 2026 সালের এফডিআর এর রেট 6 থেকে 9.5% পর্যন্ত প্রদান করা হচ্ছে। বর্তমানে এই ব্যাংকটির ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী AA স্ট্রং ব্যাংক এই প্রাইম ব্যাংকটি। সুতরাং আপনারা নিশ্চিন্তে এই ব্যাংকে লেনদেন করতে পারবেন, সেরা তালিকার মধ্যে রাখতে পারেন। এরপরে নাম্বার 6 থাকা ব্যাংকটি হচ্ছে পূবালী ব্যাংক। 2026 সালের জুন পর্যন্ত আপডেটকৃত রেট অনুযায়ী তাদের AA+ অত্যন্ত স্থিতিশীল একটি ব্যাংক হিসেবে পরিচিত এবং বর্তমানে এফডিআর রেট 9% থেকে শুরু। আপনারা যে কোনো পরিমাণ ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তাদের যে অ্যাপস রয়েছে, বর্তমানে পূবালী অ্যাপ নামে একটি অ্যাপস রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন। তবে পূবালী ব্যাংকের কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে, যারা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা রয়েছে তাদের, এবং ডিজিটাল বোর্ডিং সুবিধা এবং দেশ জুড়ে শক্তিশালী শাখার নেটওয়ার্কিং এর মাধ্যমে সেবা প্রদান করে আসছে। পূবালী ব্যাংক যেহেতু একটু পুরনো ব্যাংক, সুতরাং আপনারা এগুলো গ্রিন জোনের ব্যাংক, আপনাদেরকে বললাম এই ব্যাংকগুলোতে অবশ্যই লেনদেন করতে পারবেন। নাম্বার 7 থাকা ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক। যদিও ইসলামী ব্যাংক নিয়ে রিসেন্টলি প্রবলেম শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি সকলকেই বলবো ইসলামী ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সতর্ক হবেন। কারণ ইসলামী ব্যাংকে যেভাবে অস্থিরতা শুরু হয়েছে, সেভাবে আপনারা টাকা রাখবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমার মতামত হচ্ছে, যেহেতু সমস্যা শুরু হয়েছে, এই সমস্যা কবে শেষ হয় তার কোনো নির্দিষ্ট টাইম নেই। সুতরাং আপনারা ইসলামী ব্যাংকে টাকা রাখার সময় অবশ্যই চিন্তা করবেন। তবে সেলফিন অ্যাপস রয়েছে বর্তমানে তাদের, এবং AA+ অত্যন্ত শক্তিশালী রেটিং দেখাচ্ছে এখন পর্যন্ত। এটি চলমান প্রক্রিয়া সমস্যাটি। এই সমস্যা শেষ হওয়ার পরেই তাদের যে ক্রেডিট রেটিং রিপোর্ট সেটি পরিবর্তন হতে পারে। 8 থাকা ব্যাংকটি হচ্ছে ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংক বর্তমানে ভালো পজিশনে রয়েছে বলা হচ্ছে। তাদের যে ওকে ওয়ালেট রয়েছে, এটি অত্যন্ত শক্তিশালী অ্যাপস। মূল বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণীয় সেভিংস স্কিম আপনারা এখানে পেয়ে যাবেন, সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন এবং শক্তিশালী গ্রাহক সেবা। আপনারা যদি এফডিআর এর রেট হিসাব করেন, বর্তমানে 7% থেকে 9% পর্যন্ত রেট দিচ্ছে। ক্রেডিট রেটিং রিপোর্ট বলছে AA অত্যন্ত নিরাপদ ব্যাংক হিসেবে দেখানো হয়েছে ওয়ান ব্যাংকে। 9 থাকা ব্যাংকটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকেও আপনারা নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। মিডল্যান্ড অনলাইন নামে অ্যাপস রয়েছে তাদের, এবং তাদের যে ক্রেডিট রেটিং রিপোর্ট AA-। ব্যাংকটি স্টেবল বলা হচ্ছে, বেশি শক্তিশালীও নয়, স্টেবল বলা হচ্ছে, অর্থাৎ মোটামুটি ভালো পর্যায়ের ব্যাংক বলা হচ্ছে। সেভিংস এর রেট বর্তমানে 4 থেকে 5.5%, এফডিআর এর রেট 7.50 থেকে 9% পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংক আপনারা ডিজিটাল এফডিআর পেয়ে যাবেন এবং তুলনামূলক উচ্চ ইন্টারেস্ট রেট, সহজ দ্রুত ডিজিটাল ব্যাংকিং, নিরাপদ নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা আপনারা এই ব্যাংকটিতে পেয়ে যাবেন। বর্তমানে শীর্ষ অবস্থানে থাকা 9টি ব্যাংক, এই 9টি ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন। এই ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে আপনি লেনদেন করতে চান, কোন বিষয়টি কোন ব্যাংক নিয়ে জানতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর বাইরে আপনার যদি পছন্দের কোনো ব্যাংক থাকে, তাহলে অবশ্যই কোন তথ্যটি জানতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।